হ্যালো ফ্রেন্ডস, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প নিয়ে এই মুহূর্তে বিরাট বড় সুখবর দিলেন কেন্দ্রীয় সরকার। 1 লক্ষ পাকা বাড়ির জন্য ঘরের টাকা ইতিমধ্যেই ছাড়লেন কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তি 60,000 টাকা কবে ছাড়বেন, এটাই এখন দেখার বিষয়। পূর্বতন সরকারের জামানায় যখন প্রথম কিস্তি 60,000 টাকা ছাড়া হয়েছিল বা যারা পাকা বাড়ি অলরেডি বানিয়েছেন, তো তাদের জন্যই অত্যন্ত খারাপ খবর। কারণ যারা বেআইনিভাবে বা ডুপ্লিকেটিভাবে এই প্রকল্পের সুবিধা নিয়েছেন, মুখ্যমন্ত্রী কড়াও হুঁশিয়ারি দিয়েছেন তাদের উদ্দেশ্যেই যে 7 দিনের মধ্যেই সেই টাকা ফেরত দিতে হবে যারা ডুপ্লিকেটি বা বেআইনিভাবে এই প্রকল্পের সুবিধা নিয়েছেন। তো তাদের টাকা কিন্তু সরকারকে ইতিমধ্যে রিটার্ন দেওয়ার ঘোষণা করা হয়েছে। কোনো উপভোক্তা যদি এই প্রকল্পের টাকা অসাধুভাবে নিয়ে অস্বীকার করেন তাহলে তার জন্য কঠিন ব্যবস্থা বা আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন। এবং দ্বিতীয় কিস্তির টাকা আপনারা কবে পাবেন, তো যে ভেরিফিকেশন চলছে, যোগ্যদের চিহ্নিত বা তালিকা প্রকাশিত করার যে সময়সীমা দেওয়া হয়েছে নবান্ন থেকে, তো ইতিমধ্যে যোগ্যদের চিহ্নিত করে যে তালিকা, খসড়া তালিকা প্রকাশিত হবে, সেই তালিকার উপর নির্ভর করে আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া হবে বলে ইতিমধ্যেই বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে রাজ্যের উপভোক্তাদের জন্য বড় বার্তা প্রদান করেছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে আপনারা দ্বিতীয় কিস্তি 60,000 টাকা কবে পাবেন, কবে আপনাদের ফাইনাল লিস্ট প্রকাশিত হবে যে কারা যোগ্য বলে চিহ্নিত হলো, কিভাবে আপনারা এই টাকাটি পাবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে পূর্ববর্তী তৃণমূল সরকার রাজ্যে এনেছিল বাংলার বাড়ি প্রকল্প। এই প্রকল্পের আওতায় উপভোক্তাদের 2 কিস্তিতে মোট 1,20,000 টাকা করে দেওয়া হতো বাড়ি বানানোর উদ্দেশ্যে। 2026-এর ভোটে রাজ্যে পালাবদল হয়েছে, রাজ্য ফের ফিরছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। ইতিমধ্যেই এই নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আবাস যোজনার টাকা নিয়ে এসেছে ভালো খবর, কেননা গত মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় কৃষি এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের বৈঠকের শেষে মুখ্যমন্ত্রী জানান যে রাজ্যে 1 লক্ষ নতুন বাড়ির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে ইতিমধ্যেই। মুখ্যমন্ত্রী এও জানান কেন্দ্রের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। কেন্দ্র বাংলার জন্য আবাস যোজনায় 1 লক্ষ বাড়ির টাকা ছেড়েছে বলে শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এদের মুখ্যমন্ত্রী আরও জানান কেন্দ্রীয় প্রকল্পগুলি নিয়ে যে জটিলতা এতদিন ছিল তা ধীরে ধীরে কাটছে, এরই সুফল এবার রাজ্যবাসী পাবে বলেও মনে করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানও রাজ্যবাসীকে আশ্বাস দিয়ে বলেন যে শুভেন্দুবাবু সব বাধা দূর করেছেন, এবার উন্নয়নের গতি আরও বাড়বে বলে আশা করছে বিশেষজ্ঞ মহল। এদিকে রাজ্য পালাবদলের পর থেকেই একাধিক সরকারি প্রকল্প নিয়ে কড়াকড়ি চলছে। তৃণমূল সরকারের আমলে যারা বাংলার বাড়ি প্রকল্পের বেআইনিভাবে সুবিধা নিয়েছেন তাদের সেই অর্থ ফেরত দেওয়ার নির্দেশ এসেছে। যারা বাংলার বাড়ি প্রকল্পে বেআইনিভাবে সুবিধা নিয়েছেন তাদের তালিকা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে এবং অভিযোগ রয়েছে যে একজনের নামে একাধিক পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাংলার বাড়ি নেওয়া হয়েছে। এই সব কারণে সরকারের আর্থিক ক্ষতির কথা উল্লেখ করে নতুন করে উপভোক্তাদের তালিকা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। যাচাই শেষে যারা অযোগ্য বলে প্রমাণ হবেন তাদের কাছ থেকে প্রকল্পের অর্থ অবিলম্বে ফেরত নেওয়ার ব্যবস্থা করার কথা বলা হয়েছে স্পষ্টভাবে। যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা এর আগে বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা নিয়েছিলেন তৃণমূল সরকারের জামানায়, তো যারা দুর্নীতি বা ডুপ্লিকেটি করে এই প্রকল্পের সুবিধা নিয়েছেন, একজনের একাধিক পাকা বাড়ি থাকা সত্ত্বেও এই প্রকল্পের আর্থিক সহায়তা পেয়ে থেকেছেন, তো তাদেরগুলোই আবার নতুন করে ভেরিফিকেশন করা হবে, খতিয়ে দেখা হবে এবং তাদের যে টাকা তারা পেয়েছিল প্রথম কিস্তি 60,000 টাকা বা অলরেডি বাড়ি বানিয়ে ফেলেছেন, তাদের আবার নতুন করে উপভোক্তাদের কিন্তু তালিকা যাচাই নির্দেশ দিয়েছে নবান্ন। এবং সেই যে ঝাড়াই বাছাইয়ের পরেই কিন্তু যারা যোগ্য হবে তাদেরকে সেই টাকা আর নেওয়া হবে না বা আগামীতে যে টাকাটা তারা পাবে সেটা দেওয়া হবে তাদেরকে। এবং যারা অযোগ্য বলে প্রমাণ হবে তাদের কাছ থেকে সেই বাড়ি বানানোর যে 1,20,000 বা প্রথম কিস্তি 60,000 টাকা, সেই টাকা কিন্তু অবিলম্বে ফেরত নেওয়া হবে। যদি কোনো উপভোক্তা এই প্রকল্পের টাকা ফেরত দিতে অস্বীকার করেন তাহলে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে জানিয়েছেন আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবে। এবং বেআইনিভাবে যারা সুবিধা নিয়েছেন তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত সমস্যাজনক। এবং যারা টাকা পায়নি তাদের জন্য অলরেডি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 1 লক্ষ বাড়ির অনুমোদন করেছেন এবং টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার ছেড়ে দিয়েছে।
এবং ভেরিফিকেশন শেষ হলেই আপনাদের অ্যাকাউন্টেও দ্বিতীয় কিস্তির 60,000 টাকা কিন্তু সরাসরি ঢুকে যাবে।